হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2013 যে পরীক্ষাটা হয়েছিল প্রিলি পরীক্ষা, সেই পরীক্ষায় পড়ে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক। চলো তাহলে এক এক করে শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলছে দেখো। ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2013 সালে পড়ে গিয়েছিল এই অঙ্কটা। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়িটি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে এ বিক্রি করতো, সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি কত হতো। দেখো এ বি আর সি লিখলাম। বলছে এ হলো একটি ঘড়ি 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করছে। আচ্ছা, এর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে যদি 10% ক্ষতিতে বিক্রি করে তাহলে বি কে যে দামে বিক্রি করেছে সেটা 90 টাকা, কারণ 10% ক্ষতিতে বিক্রি করছে, 100 টাকার উপর 10 টাকা ক্ষতি করছে। এবার বলছে বি সি কে 10% লাভে ঘড়িটি বিক্রি করে, তাহলে সি কে কত টাকায় বিক্রি করছে? 90 গুণ 10% লাভে মানে হলো 100 টাকার উপরে 110 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে যদি কাটাকুটি করি, 0 0 কাটলো, 0 0 কাটলো, 9 11 99 টাকা, 99 টাকায় বিক্রি করেছে। এবার বলছে যে দামে সি ঘড়িটি কিনলো, মানে এই যে 99 টাকায় কিনলো, সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা কত ক্ষতি হতো। দেখো এর ক্রয় মূল্য তো 100 টাকা, যদি বিক্রি করতো 99 টাকায় তাহলে কত টাকা ক্ষতি হতো? 1 টাকা ক্ষতি হতো। কত টাকার উপরে? 100 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে যেটা হিসেব হয় সেটাকেই পার্সেন্ট বলা হয়, তাহলে 1% ক্ষতি হতো। 1%, অপশন ডি রাইট অ্যান্সার হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2013 সালে পড়ে যাওয়া এই অঙ্কটা। চলে আসবো পরবর্তী অঙ্ক দেখো। বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2013 সালে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় পড়েছিল অঙ্কটা। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তার আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে এক অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না। যে সংখ্যাকে এক অথবা সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 43কে 1 আর 43 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, তাই 43 একটি মৌলিক সংখ্যা। 53কেও তাই, 71কেও তাই, কিন্তু একমাত্র 85কে 5 দ্বারা ভাঙা যায়। 85কে 1 আর 85 ছাড়া আরেকটা সংখ্যা 5 দ্বারা ভাঙা যায়, ভাঙা যায়। তাহলে 5 17 85, 5 17 85। তাহলে এই 85 একটি মৌলিক সংখ্যা নয়, 85 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা তাকেই বলে যে সংখ্যাকে এক অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না। তাহলে 85 মৌলিক সংখ্যা নয়। চলে আসবো পরবর্তী অঙ্ক। ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2023 সালের প্রিলিমিনারি পরীক্ষায় পড়া পরবর্তী অঙ্ক দেখা যাক। দেখো কি বলছে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। দেখো প্রথম বিজোড় সংখ্যা তো 1, দ্বিতীয় বিজোড় সংখ্যা হলো 3, তৃতীয়টা হলো 5, চতুর্থটা হলো 7, পঞ্চমটা 9, ষষ্ঠ 11। এর পরবর্তী বিজোড় সংখ্যা 13, তারপরে বিজোড় সংখ্যা 15, তারপরে বিজোড় সংখ্যা 17, তারপরে বিজোড় সংখ্যা 19, তারপরে বিজোড় সংখ্যা 21, তার পরবর্তী বিজোড় সংখ্যা 23, তার পরবর্তী বিজোড় সংখ্যা হলো 25, তার পরবর্তী বিজোড় সংখ্যা হলো 27, তার পরবর্তী বিজোড় সংখ্যা হলো 29। এমন করে 15টা বিজোড় সংখ্যা দেখো নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখো প্রত্যেকের ডিফারেন্স দেখো কি, প্রত্যেকের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হলো 2 এর ডিফারেন্স, 2 প্রত্যেকের মধ্যে ডিফারেন্স 2। প্রথম বিজোড় সংখ্যা কত? 1, আর শেষ বিজোড় সংখ্যা কত? 29। এই 1 আর 29 যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। 1 আর 29 যোগ করলে 30 হয়, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়। তাহলে 15 হবে এদের গড়, 15 হবে অপশন বি রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2013 পড়ে যাওয়া একটি অঙ্ক। 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? দেখো আমি মনে করছি বাকি 12 জনের বয়সের গড় হলো x বছর, তাহলে 30 জনের বয়সের গড় হলো 13 বছর, তাহলে 30 × 13 মানে হলো মোট বয়স তাদের সমান প্রথম 18 জনের গড় বয়স হলো 15 বছর, তাহলে 18 × 15 হলো মোট বয়স, প্রথম 18 জনের মোট বয়স। আর 12 জনের মোট বয়স কত হবে? 12 × x, কারণ x বছর হলো 12 জনের গড় বয়স। তাহলে এখান থেকে 30 × 13, 3 13 39 মানে 30 × 13 করলে 390 হবে, 390 বিয়োগ 18 × 15 করলে
3 নং 27, 270 হচ্ছে, 270 ইকুয়াল টু 12x। এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে 120 হচ্ছে, ইকুয়াল টু 12x। তাহলে 12 12 দুদিক থেকে কাটলে 10 পড়ে থাকছে, তাহলে x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 10 বার হলো 10 বছর। অপশন বি রাইট অ্যান্সার হবে, অপশন বি 10 বছর রাইট অ্যান্সার হবে। ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2013 সালে পড়ে যাওয়া একটি ইম্পর্টেন্ট অঙ্ক এটি। চলে আসবো পরবর্তী অঙ্ক। ডব্লিউবি কনস্টেবল 2019 সালে পড়েছিল, 2019 বলছি 2013 সালে ডব্লিউবি পুলিশ কনস্টেবলে। পুলিশ কনস্টেবলে 2013 সালে পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক হলো 2 টাকা 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2.52 টাকা। দেখো এটা অ্যালিগেশন পদ্ধতি করবো, আমি অ্যালিগেশন পদ্ধতি একটু শিখিয়ে দেই। এমন গড় যেটা হবে দাম সেটা এই মাঝখানে লিখবো 2.52। প্রথমটার দাম কত 2.04 আর দ্বিতীয়টার দাম হলো 2.88। এবার কি করব বলে দেই একটু, এই যে এটার থেকে এটাকে বিয়োগ করব, করে যেটা হবে সেটা এখানে লিখব। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করলে হচ্ছে 8 আর কত 2 আর কত দাও 8, 6 হাতে রইলো কিছু নেই, 5 আর কত 8, 336 হচ্ছে, 0.36 হচ্ছে, 0.36 বিয়োগ করলে। আর এইটা আর এইটা বিয়োগ করলে যেটা হবে, মানে এটার থেকে এইটা বিয়োগ করলে যেটা হবে সেটা এখানে বসাবো। বিয়োগ করলে দেখো কত হচ্ছে, 4 আর কত দাও 12, 4 আর 8 দাও 12 হাতে 1, 4 0.0.48 হচ্ছে বিয়োগ করলে। দেখো এবার যদি আমি এই দুটোর অনুপাত বার করি তাহলে কি হবে, 36:48। 6 দিয়ে কাটাকুটি করলে 6 একে 6 6 36, 6 8 48, আর কাটাকুটি করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3:4 হলো, 3:4। অপশন ডি রাইট অ্যান্সার হলো 3:4, অপশন ডি রাইট অ্যান্সার হবে। ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2013 পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে, a/3 যদি a/3 সমান b/5 সমান c/7 হয় তবে a প্লাস b প্লাস c বাই b এর মান কত। দেখো এই জিনিসটাই আমি এ বি আর সি এর নিচে যা আছে তাই বসিয়ে দেবো। এ এর জায়গায় 3 বসাবো, বি এর জায়গায় 3 বসাবো, বি এর জায়গায় 5 বসাবো আর সি এর জায়গায় 7 বসাবো, বাই বি এর জায়গায় কত বসাবো 5 বসাবো, বি এর নিচে 5 আছে তাই। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে 15/5, কাটাকুটি করলে 3 আসছে, 3 হবে অ্যান্সার, অপশন সি হবে অ্যান্সার 3, অপশন সি হবে 3 হবে অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো, ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2013 সালে পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক, যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে রোজগার কত করবে। তাহলে দেখো এই যে 16 গুণ 12 বাই 33600 করলাম, ইকুয়াল টু এদিকে করব, এদিকে হলো 18 জন লোক, 18 আর 12 ঘন্টা করে মানে 12 ওপরে দিকে গুণ বাই যে টাকা রোজগার করবে সেটা নিচে দিলাম, এক্স ধরলাম সেটাকে, 12 12 কেটে দিলাম, ওপরে ওপরে 12 12 কেটে দিলাম। দেখো তারপর এটা হলো, এটা কি এটা কত দিয়ে কাটা যায়, 9 দুগুণ 18, 2 দিয়ে 8 দুগুণ 16, 8 দিয়ে কাটলাম। তারপর এটা কি 8 দিয়ে কাটা যাচ্ছে, 4 8টা 32, 17 রইল 1, হ্যাঁ 8 দিয়ে কাটা যাচ্ছে, 4 8টা 32, 17 রইল 1, 8 দুগুণ 16, 2, 4200। তাহলে x ইকুয়াল টু কত হলো, x ইকুয়াল টু 9 দুগুণ 18, 8 হাতে রইল 1, 4 নং 36, এটাকে 37,000 এই টাকাটা, মানে 37,800 টাকা, 37,800, অপশন ডি রাইট অ্যান্সার হবে। চলে আসছি ডব্লিউবি কনস্টেবল 2013 সালে পড়ে যাওয়া পরবর্তী অঙ্ক, x এর 8%, y এর 4% এর সমান। তাহলে x এর 8% মানে 8/100, y এর কত পার্সেন্টের সমান, y এর 4% এর সমান, 4/100। কাটাকুটি যদি করি, তা কাটাকুটি করা লাগবে না, এখানে জিজ্ঞাসা করেছে x এর 20%, y এর কত পার্সেন্টের সমান হবে। আচ্ছা x এর 20% মানে x ইন্টু 20/100, এটাকে বার করতে হবে আমার। x ইন্টু 20/100 যদি করি, 20কে আমি এক্সট্রা গুণ করেছি, তাহলে ওইদিকেও 20কে এক্সট্রা গুণ করতে হবে, 4/100
100 ইন্টু 20, 20কে এক্সট্রা গুণ করলাম, কিন্তু এখানে তো আগে 8 ছিল একটা, সে 8টাকে ওইদিকে নিয়ে গিয়েছি, 8টা তো পরের লাইনে আউট হয়ে গিয়েছে, 8টাকে ওইদিকে নিয়ে গিয়েছি। দেখো 5, 20, 100, 4 দুগুণ 8, তাহলে নিচে কত এলো, y ইন্টু 1/10 এলো। এই 1/10টাকে যদি 10/100 করা যায়, 10/100 করা যায় তো, 1/10টাকে 10/100 করা যায় তো, তাহলে 10%, y এর 10% হলো, y এর 10% অপশন এ রাইট অ্যান্সার হবে। y এর 10% হলো, x এর 20%, y এর 10% হলো, অপশন এ রাইট অ্যান্সার হবে। চলে আসি আজকে শেষ অঙ্ক। শেষ অঙ্ক দেখো কি বলছো, 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/13 মাইনাস 1/3 এর মান কত? দেখো এখানে 6, 12, 20 এবং 30 এবং 3-এর যে লসাগুটা হবে সেটা 60 হবে। 60, 6কে কত দিয়ে গুণ করলে 60, 10 দিয়ে গুণ করলে, 12কে কত দিয়ে গুণ করলে 60, 5 12 60, 20কে 3 দিয়ে গুণ করলে 60 আসে, 30কে কত দিয়ে গুণ করলে 60 আসে, 2 দিয়ে গুণ করলে, মাইনাস 3কে কত দিয়ে গুণ করলে, 3কে 20 দিয়ে গুণ করলে আসে। তাহলে কি হলো, 10 আর এখানে যোগ করলে হলো 20 মাইনাস 20/60, 20 মাইনাস 20 মানে 0/60, তার মানে 0 এলো, 0 হবে রাইট অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার।